বাংলাদেশ উইমেন্স টিম এই মুহূর্তে অবস্থান করছে অস্ট্রেলিয়ায়। আর অল্প কিছুদিন পরে অর্থাৎ মার্চ মাসের ৩ তারিখেই বাংলাদেশের মিশন শুরু। তার আগে মার্চের ১ তারিখে শুরু এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর উইমেন্স এশিয়ান কাপ। বাংলাদেশ এরই মধ্যে সেখানে পৌঁছেছে। বাংলাদেশের প্রথম দিনের অনুশীলন হয়েছে এবং সেই অনুশীলনের ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশের মেয়েরা কতখানি উন্মুখ হয়ে আছেন এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য। বাংলাদেশ স্বপ্নের একেবারে দ্বার প্রান্তে। এই টুর্নামেন্টে খেলাটাই একটা স্বপ্ন ছিল বাংলাদেশের। 18 ঘন্টার একটা ফ্লাইট ছিল, 18 ঘন্টার ফ্লাইট শেষ করে শুধু রাতটা অতিবাহিত করে পরের দিন সকালবেলায় বাংলাদেশ দল তারা অস্ট্রেলিয়ায় সেই প্র্যাকটিসটা শুরু করে দিয়েছে। পিটার বাটলার খুব বেশি আসলে এই দল নিয়ে এশিয়ান কাপটাকে ফোকাসে রেখেই প্র্যাকটিস করানোর সুযোগ পান নাই। 2 ধাপে হয়েছিল ক্যাম্প গত জুলাইয়ের পর থেকে। এরপর পিটার বাটলার এই যে আপনার শেষ দিকে 10টা দিন সময় পাবেন এই দল নিয়ে কমপ্লিটলি ঠান্ডা মাথায় কাজ করার। যদিও তিনি কোনো প্র্যাকটিস ম্যাচ পাচ্ছেন না, এই নিয়ে তার অভিযোগের শেষ ছিল না। পক্ষে বিপক্ষে অনেক কিছুই আসলে ছিল, তবে এখন সবকিছু ভুলে যে ফোকাসটা রাখা উচিত মেয়েদের ওপরে যেন কোনো চাপ না পড়ে একেবারে পুরোপুরি খেলায়, যেইটাতে বাংলাদেশের প্রথম ম্যাচটাই পড়েছে চীনের সাথে 3 তারিখ। একটা করে ম্যাচ আসলে বাংলাদেশকে পার করতে হবে। চীনের ম্যাচ রয়েছে, এরপর কোরিয়ার সাথে ম্যাচ রয়েছে, এরপরে যে বাংলাদেশের ম্যাচটা উজবেকিস্তানের সাথে। আচ্ছা, এই টুর্নামেন্ট নিয়ে আমি আসলে দুটো কথা বলতেই চাই। আগে যা ঘটেছে, যা হয়েছে তা হয়েই গেছে। এখন এসব নিয়ে কোনো নেগেটিভ বার্তা দিয়ে আলোচনা করে আপনি 2 পয়সা লাভ পাবেন না, এটা আমি আপনাকে লিখে দিতে পারি। এখন আমরা এমন একটা সময়ে এসে উপনীত হয়েছি যে আর 10 দিন 12 দিন পরে বাংলাদেশের প্রথম ম্যাচ। এখন গোটা বাংলাদেশের এই মেয়েদেরকে সমর্থন দেওয়া দরকার। আমাদের একটু মনে রাখতে হবে যে এই মেয়েরা কোন টুর্নামেন্টে গেছেন, যে টুর্নামেন্টে এশিয়ার 12টা দেশ খেলে। এই টুর্নামেন্ট হয় 4 বছর পর পর, যেভাবে হয় বিশ্বকাপ, ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ, এশিয়ার ওয়ার্ল্ড কাপ, এটাকে বলা হয় এশিয়ান ওয়ার্ল্ড কাপ। আমি অস্ট্রেলিয়ার ফুটবলারদের কিছু অনুশীলনের ছবি দেখছিলাম। তারা পার্থে অনুশীলন শুরু করেছে। ফার্স্ট ডেতেই তাদের ম্যাচ পার্থে। 2023 সালে এই অস্ট্রেলিয়াতেই উইমেন্স ওয়ার্ল্ড কাপ হয়েছে এবং সেই উইমেন্স ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া স্বাগতিকরা খুব ভালো করেছিল। এরপরে তাদের দেশে উইমেন্স ওয়ার্ল্ড কাপ বা উইমেন্স ফুটবল নিয়ে আসলে একটা আলাদা ক্রেজ আছে। যখন অস্ট্রেলিয়ান ফুটবলাররা প্রথমবারের মতো অনুশীলন শুরু করেছেন তখন পুরো গ্যালারি প্যাকড অনুশীলনে, টুর্নামেন্ট শুরুর প্রায় 2 সপ্তাহ আগের সময়। এবং এক একজন ফুটবলারের কাছে যাওয়ার চেষ্টা করছেন সমর্থকেরা, তাদের কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছেন, জার্সি নিচ্ছেন, বলে অটোগ্রাফ নিচ্ছেন। একটা অন্যরকম উদযাপনের আবহ অস্ট্রেলিয়ার ওই সব জায়গায় এরই মধ্যে তৈরি হয়েছে, যেটা আমি জানি না এই সুদূর বাংলাদেশ থেকে আমরা এটা কতখানি পৌঁছে দিতে পারছি বা আমাদের দর্শক যারা তারাই বা কতখানি আঁচ করতে পারছেন। কিন্তু বাংলাদেশের এই মেয়েরা যে বাংলাদেশে কোথায় নিয়ে গেছেন এটা আমার কাছে মনে হয় অনুধাবন করে এই বাকি ম্যাচগুলোর রেজাল্ট যাই আসুক না কেন, বাংলাদেশের উচিত বা বাংলাদেশের সবার উচিত এই ম্যাচগুলোতে বাংলাদেশের মেয়েদের সমর্থন দেওয়া। কারণ এই মেয়েরা এটা ডিজার্ভ করে। বাংলাদেশের ফুটবল এর আগে এইরকম চূড়ায় একবারে উঠেছিল 1980 সালে। ফুটবল আপনি বাদ দেন, আমি তো বলবো বাংলাদেশের স্পোর্টিং হিস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্টসের ভেতরে এইটা আছে। এবং বাংলাদেশের রিসেন্ট টাইমসের যে কোনো স্পোর্টিং হিস্ট্রির সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশের মেয়েদের শুধুমাত্র এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারে। কারণ কোয়ালিফাই করতে পারাটা আসলে 4টিখানি কথা ছিল না। এই যে এশিয়ান কাপ চলছে, 12 দলের চলবে, 12 দলের লড়াইটা শুরু হবে। এখান থেকে কিন্তু 6টা দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। অলিম্পিকের কোয়ালিফিকেশনসের জন্য কিন্তু 8টা দল তারা আসলে মাঠে নামবে। সুতরাং বোঝাই যাচ্ছে এই জায়গাটায় বাংলাদেশেরও যে অংশগ্রহণ করছে সেটার থেকে কোনো চাপ নয়, সেখান থেকে হচ্ছে ফুল বাংলাদেশ যদি এই টিমটাকে সাপোর্ট দেয় হলেও ভালো কিছু হয়তো সম্ভব। একটা উপভোগের মন্ত্র বাংলাদেশের খুব প্রয়োজন। বাংলাদেশে এমন একটা বেস ক্যাম্পে আছে যেখানে সকল রকম সুযোগ সুবিধা বাংলাদেশের জন্য। বাংলাদেশে কত রকম সুযোগ সুবিধার অভাব, কত কিছু, কিন্তু বাংলাদেশ এমন এক জায়গায় কোয়ালিফাই করেছে যে এই মানের ফ্যাসিলিটিসই বাংলাদেশের কোনো স্পোর্টিং টিম কখনো কোনো কালে দেখেছে কিনা আই হ্যাভ কনফিউশন। আমরা যদি এখনো নিজের চোখে দেখিনি, দেখা যাক আসলে কি ঘটে। এই উইমেন্স ফুটবলের আপডেট আপনি টি স্পোর্টসে বরাবরই পেতে থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.